আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদের ভাইয়া আনারস আনছিল। আনারসগুলি খুবই সুন্দর, একদম টাটকা। এরপরে কাইটা নিলাম। তারপরে আজকে আরও একটা জিনিস বানাইলাম, সেটা হচ্ছে ফ্রুট কাস্টার্ড। আমি 1 কেজি দুধ নিছি। এই জায়গায় 1 কেজি দুধটাকে আগে জাল কইরা 3 ভাগের 1 ভাগ কমামো। এরপরে এই জায়গায় যে কাস্টার্ড পাউডারটা আমি ঘরে বানাইছি, কিনে আনি না। কিনা কাস্টার্ড পাউডারটা আমার কাছে ভালো লাগে না, ঘরেরটা ভালো লাগে। এই জায়গায় আমি 1 কেজি দুধের ভিতরে 6 টেবিল চামচ কাস্টার্ড পাউডার নিছি, একটু বেশি, 6 টেবিল চামচেতে একটু বেশি। আর এটার সাথে ঠান্ডা লিকুইড দুধ 1 কাপ নিছি। 1 কাপের তো একটু কম হইলে সমস্যা নাই। ঠান্ডা দুধটা দিয়ে এটার আগে গোলায় নিতে হয়, নাইলে গরম যদি এটার ভিতরে দিয়ে দিই তাহলে জমাট বেঁধে দেব। আমি এই ফ্রুট কাস্টার্ডটা অনেকবার বানাই খাইছি। পাউডারও ঘরে বানাইছি, কাস্টার্ডটাও ঘরে ফল দিয়ে বানাইছি আর কি। দোকানের কাস্টার্ড পাউডারটা আমার কাছে ভালো লাগে না, বাসায় বানানো এটা আমার কাছে খুব ভালো লাগে। যারা খাইছে আমারটা সবাই বলছে যে না, অনেক ভালো হয়েছে, দোকানের পাউডারের চাইতে এই পাউডারটা অনেক ভালো। আর আমি একটু চিনি দিছি, কারণ আমরা একটু মিষ্টি বেশি পছন্দ করি, তো এই কারণে চিনি দিছি। আর মিষ্টি খাবারের ভিতরে একটু লবণটা দিলে হয় কি, মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে। এই কারণে আমি একটু লবণও দিছি এটার ভিতরে, গোলায় রাখছিলাম। এখন এটা দিয়ে লাড়া দিব আর এই পাউডারের মিশ্রণটা ডালতে থাকবো, কারণ সাথে সাথে যদি একবারে দিয়ে দিই সব, তাহলে জমাট বেঁধে যাব। নাড়াচাড়া দিয়ে এই যে ঘন হইলে তখন এটা নামাইয়া এটারে ফ্রিজে রেখে ঠান্ডা কইরা ফলগুলোরে মিক্স করতে হয়। আর না হইলে ফল দিয়া মিশায় যদি রাখা হয় ফ্রিজে, তাইলে কালো হয়ে যায় ফলগুলা। এইখানে যার যার পছন্দ মতো ফল দিতে হয়। আমার কাছে এই আপেল আর কলা আর আনার এটাই ভালো লাগে। আর আঙ্গুর ফল দিয়ে আমি খাইছি, টক লাগে, দেখতে সুন্দর লাগে কিন্তু টক লাগে। এই কারণে আমি আঙ্গুর ফলটা এবার দিই নাই। এর আগেরবার বানাইছিলাম, আঙ্গুর ফল দিছিলাম, এবার দিই নাই। এবার আঙ্গুর ফল ছাড়াই আর কি বানাইছি। আমি কাস্টার্ড পাউডার রেসিপিটা দিব আমার চ্যানেলে, আবার দেখাবো কোনো ভিডিওতে। খুবই সহজ। গুঁড়া দুধ, চিনি, কর্নফ্লাওয়ার, তারপরে হচ্ছে একটু